প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকদিন পর আবার তোমাদের মাঝে ফিরে এলাম। আশা করি তোমরা ভালো আছো। দুই পর্বে আমি 150টি বাংলা শব্দের শুদ্ধ উচ্চারণ তোমাদের শেখাবো। ভাষা মানুষের সামাজিক জীবনে ভাব প্রকাশের একমাত্র বাহন। আর ভাষার মৌলিক উপাদান হচ্ছে অর্থবোধক ধ্বনি। অর্থহীন ধ্বনি উচ্চারণ করা যায় বটে, তবে তা মানব সমাজের কোনো কাজে আসে না। মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্যে ফুসফুস থেকে বাতাস নিয়ে সেই বাতাস কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ প্রভৃতি অর্থাৎ বাকযন্ত্রের কোনো না কোনো অঙ্গ প্রত্যঙ্গ স্পর্শ করে মুখ দিয়ে সমন্বিত অর্থবহ ধ্বনি উচ্চারণ করে থাকে। এই অর্থবোধক ধ্বনি উচ্চারণকেই বলা হয় ভাষা। ভাষা দুভাবে প্রকাশ করা যায়, এক মুখ দিয়ে, আরেকটি হলো লিখে। শুদ্ধ উচ্চারণের জন্য প্রথমত আমাদের যে কাজটি করতে হবে তা হলো আঞ্চলিকতা পরিহার। আমার কাছে এটা মনে হয় ভাষার শুদ্ধ উচ্চারণের প্রধান অন্তরায় হচ্ছে আঞ্চলিকতা। কাজেই আমাদের চেষ্টা করতে হবে আঞ্চলিকতা এড়িয়ে চলার। অনেক সময় কথা বলতে গিয়ে আমিও দু একটি শব্দের ভুল উচ্চারণ করে ফেলি। চেষ্টা করি শুদ্ধভাবে শব্দ উচ্চারণ করতে। শুদ্ধভাবে ভাষা উচ্চারণ করার জন্য আমাদের অনুশীলন করতে হবে। যদি কোনো বানান বা কোনো উচ্চারণ নিয়ে সন্দেহ দেখা দেয় তাহলে অবশ্যই অভিধান দেখতে হবে। প্রায়শই আমরা কিছু শব্দের উচ্চারণ ভুল করে থাকি। আমি বেছে বেছে 150টি শব্দ চিহ্নিত করেছি এবং সেই 150টি শব্দের সঠিক উচ্চারণ বা শুদ্ধ উচ্চারণ দুটি পর্বে আমি তোমাদের শেখানোর চেষ্টা করব। চলো শেখা যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার শব্দগুলোর দিকে লক্ষ্য করো। প্রথমেই যে শব্দটি আছে সে শব্দটি পড়ে মনে হতে পারে এই শব্দটি উচ্চারণ হবে অভিজাত, কিন্তু আসলে শব্দটি উচ্চারণ অভিজাত হবে না, হবে অভিজাত। এর পরের শব্দটি অভিপ্রায় নয়, উচ্চারণ হবে অভিপ্রায়। এর পরের শব্দটির উচ্চারণ অভিনেতা হবে না, উচ্চারণ হবে অভিনেতা। এর পরের শব্দটির উচ্চারণ অভিপ্রেত, অভিপ্রেত হবে না, উচ্চারণ হবে অভিপ্রেত। এই শব্দটি দেখো, এই শব্দটি উচ্চারণ এক একজন এক এক রকমভাবে করে থাকে। কি বলে অত্যন্ত, কি বলে অত্যন্ত, কিন্তু আসলে এই শব্দটির উচ্চারণ হবে অত্যন্ত। এখানে শব্দটি দেখো অভ্যাস, কিন্তু আসলে এটা উচ্চারণ হবে অভ্যাস। ও দিয়ে উচ্চারণ হবে অভ্যাস। এর পরের শব্দ অভ্যাগত হবে না, এই শব্দটি উচ্চারণ হবে অভ্যাগত। এর পরের শব্দ অমনি নয়, উচ্চারণ হবে অমনি। এরপরে অকল্যাণ, অকল্যাণ নয়, শব্দটি উচ্চারণ হবে অকল্যাণ, অকল্যাণ। এরপরে শব্দ অদক্ষ হবে না, এই শব্দটি উচ্চারণ হবে অদক্ষ। এরপরে শব্দ উচ্চারণ অধ্যায়। আমরা প্রায়শই এই ভুলটি করে থাকি, আমরা বলি অধ্যায়, কিন্তু অধ্যায় হবে না, এই শব্দটির উচ্চারণ হবে অধ্যায়। এরপরে যে শব্দটি, এই শব্দটি আমরা বলি অভ্যস্ত, কিন্তু এটার উচ্চারণ হবে অভ্যস্ত, অভ্যস্ত। এরপরে অমিত হবে না, উচ্চারণ
এই শব্দটি উচ্চারণ হবে অমিত। এরপরের শব্দটি অব্যাহতি আমরা বলতে পারি, কিন্তু উচ্চারণ অব্যাহতি হবে না, হবে অব্যাহতি, অব্যাহতি। এরপরের শব্দ অদ্য, না, এই শব্দটি উচ্চারণ অদ্য হবে না, উচ্চারণ হবে অদ্য। এরপরের শব্দ অর্ক। আমার চ্যানেলটির নাম অর্ক, কাজে বুঝতেই পারছো এই শব্দটির উচ্চারণ হবে অর্ক। অর্ক হবে না, উচ্চারণ হবে অর্ক। এরপরে যে শব্দটি আমি তোমাদের শেখাবো, এই শব্দটি অধিকাংশ লোকই ভুল করে। খেয়াল করে দেখো, এই শব্দটি উচ্চারণ সাধারণত করা হয় আহ্বায়ক। আমরা প্রায়শই বলতে শুনি আহ্বায়ক, কিন্তু শব্দটি উচ্চারণ আহ্বায়ক হবে না, হবে আহ্বায়ক। উচ্চারণ হবে আহ্বায়ক। এরপরে শব্দটি উচ্চারণ, এটিও আমরা প্রায়শই ভুল করি। আমরা বলে থাকি আহ্বান, কিন্তু শব্দটি উচ্চারণ আহ্বান হবে না, হবে আহ্বান, আহ্বান। এরপরে শব্দটি আমরা বলি অক্ষর, কিন্তু এই শব্দটি উচ্চারণ অক্ষর হবে না, হবে অক্ষর। এরপরে শব্দ অধ্যায়, অধ্যায় নয়, উচ্চারণ হবে অধ্যায়। এরপরে শব্দ অনিশ্চিত, এটিও আমরা অনেক ক্ষেত্রে ভুল করে থাকি। এই শব্দটি উচ্চারণ আমাদের করতে হবে অনিশ্চিত। এরপরে যে শব্দটি আছে, সে শব্দটির উচ্চারণ অনেক ক্ষেত্রে করা হয়, অনেকেই এই শব্দটি উচ্চারণ করে অন্ত, কিন্তু এই শব্দটি উচ্চারণ অন্ত হবে না, হবে অন্ত। এরপরে যে শব্দটি আছে সেটির উচ্চারণ অবহেলা হবে না, আবারও বলছি শব্দটি উচ্চারণ অবহেলা হবে না, হবে অবহেলা। এরপরে উপলক্ষ, শব্দটি উচ্চারণ উপলক্ষ হবে না, হবে উপলক্ষ। এরপরে উচ্চতর, উচ্চতর হবে না, হবে উচ্চতর। এরপরে উপদ্রব, শব্দটি উচ্চারণ উপদ্রব হবে না, হবে উপদ্রব। আবার বলছি শব্দটি উচ্চারণ হবে উপদ্রব। এরপরে আরেকটি শব্দ ঊর্ধ্বতন, ঊর্ধ্বতন হবে না, উচ্চারণটি হবে ঊর্ধ্বতন, ঊর্ধ্বতন। এরপরে যে শব্দটি আছে সেই শব্দটির উচ্চারণ লিখিত যে রূপ আছে এবং উচ্চারিত রূপ প্রায় একই। আমরা এই শব্দটি খুব একটা ভুল করি না। লিখিত রূপও আমরা দেখছি ঋণ, উচ্চারিত রূপও আছে ঋণ, কিন্তু এর পরের শব্দটি খেয়াল করে দেখো, আবার উচ্চারণ চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আছে আমরা যেটাকে ঋণগ্রস্ত, স্বাভাবিকভাবে যেটা আমরা আপাত দৃষ্টিতে ঋণগ্রস্ত মনে করতে পারি, কিন্তু শব্দটির উচ্চারণ ঋণগ্রস্ত হবে না, হবে ঋণগ্রস্ত। এরপরের শব্দটি ঋণজাল হবে না, উচ্চারণ হবে ঋণজাল। এরপরে ঋণপত্র হবে না, হবে ঋণপত্র। এরপরে যে শব্দটি উচ্চারণ করব, এই শব্দটি ছোটকালে আমিও ভুল করতাম, বলতাম এক, কিন্তু শব্দটির উচ্চারণ এক হবে না, হবে এক। এরপরে শব্দটি একাডেমি হবে না, হবে একাডেমি। যেরকম বাংলা একাডেমি, বাংলা একাডেমি আমরা বলবো না, বলবো বাংলা একাডেমি। ঠিক অনুরূপভাবে
আমরা একা বলবো না, বলবো একা। তারপরে গণনা করতে গিয়ে আমরা প্রায় উচ্চারণ 31 বলে থাকি, কিন্তু শব্দটির উচ্চারণ 31 হবে না, হবে 31। তারপরে এত হবে না, হবে এত। তারপরে এ বেলা, এ বেলা নয়, উচ্চারণ হবে এ বেলা। ঠিক অনুরূপভাবে এখানে যদিও লেখা হয়নি বেলা, বেলা শব্দটি উচ্চারণ বেলা হবে, সে থেকেই এখানে এ বেলা উচ্চারণ আমরা করছি এ বেলা। তারপরে 41 না, শব্দটি উচ্চারণ 41 হবে না, হবে 41, উচ্চারণ হবে 41। তারপর 71, 71 হবে না, শব্দটির উচ্চারণ হবে 71। তোমরা দেখতে পাচ্ছ উচ্চারণ হবে 71, 71। 51 হবে না, উচ্চারণ হবে 51। 11 নয়, উচ্চারণ হবে 11। 31 কি, শব্দটি কি উচ্চারণ হবে 31? না, উচ্চারণ 31 হবে না, উচ্চারণ হবে 31। এরপরে 81 না, 81 নয়, উচ্চারণ হবে 81। 91, 91 হবে না, উচ্চারণ হবে 91, 91। এক দৃষ্টি, এক দৃষ্টিতে তাকিয়ে আছি, না, এক দৃষ্টি হবে না, হবে একদৃষ্টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিছু কিছু শব্দের উচ্চারণ তোমাদের যখন শেখাচ্ছি, তখন তোমাদের কাছে এই উচ্চারিত রূপটাই তোমাদের কাছে নতুন মনে হতে পারে, বোধহয় আমি ভুল শেখাচ্ছি। যেহেতু ভুলটাই এতদিন শিখে এসেছো বা শিখে এসেছি, কাজে শুদ্ধটাই অনেক ক্ষেত্রে ভুল মনে হতে পারে, কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই চেষ্টা করছি শুদ্ধ শব্দটি শেখানোর। এরপরের শব্দটি একলা, শব্দটির উচ্চারণ একলা হবে না, হবে একলা। এরপরে কি বলবো আমরা? একে একে সবাই চলে গেল, তাই কি? না, তা নয়, উচ্চারণ হবে একে একে, একে একে সবাই চলে গেল। শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি শব্দ রিপিট হয়েছে, এক। এর আগে আমি একের কথা বললাম, এখানে আবার দেখছি সে শব্দটি রিপিট হয়েছে। তো এরপরে শব্দটি চলে আসি 100। আমরা সাধারণত শব্দটি খুব কমই ভুল করি। এরপরে শব্দটি একেলা, না, শব্দটি একেলা হবে না, উচ্চারণ হবে একেলা। এই শব্দটি আমরা, যে পরের শব্দটি আছে, এই শব্দটি উচ্চারণ এখন বলবো না, উচ্চারণ হবে এখন। এরপরের শব্দটি একনিষ্ঠ হবে না, হবে একনিষ্ঠ। এরপরে একবার নয়, হবে একবার। কক্ষ, না, উচ্চারণ কক্ষ হবে না, হবে কক্ষ। কর্তব্য পরায়ণ, উচ্চারণটি হবে কর্তব্য পরায়ণ, কর্তব্য পরায়ণ। কেমন, কেমন আছো? কেমন হবে না, কেমন উচ্চারণ হবে না, উচ্চারণ হবে কেমন। আবার বলছি স্পষ্টভাবে, কেমন, কেমন আছো। কেননা নয়, উচ্চারণ হবে কেননা।
ক্ষত নয়, উচ্চারণ হবে ক্ষত। ক্ষীণ নয়, উচ্চারণ হবে ক্ষীণ। ক্ষুরধার নয়, উচ্চারণ হবে ক্ষুরধার। ক্ষতিগ্রস্ত নয়, উচ্চারণ হবে ক্ষতিগ্রস্ত। আবার বলছি, উচ্চারণটা হবে ক্ষতিগ্রস্ত। ক্ষেপা নয়, উচ্চারণ হবে খ্যাপা। ক্ষুদ্রতম উচ্চারণ হবে না, উচ্চারণ হবে ক্ষুদ্রতম। ক্ষণজন্মা উচ্চারণ হবে না, সরি, এই শব্দটির উচ্চারণ ক্ষণজন্মা হবে না, উচ্চারণ হবে ক্ষণজন্মা। ক্ষতচিহ্ন হবে না, উচ্চারণ হবে ক্ষতচিহ্ন। খেলাঘর হবে না, উচ্চারণ হবে খেলাঘর। খ্যাতনামা নয়, হবে খ্যাতনামা। খেলা নয়, হবে খেলা। খেলনা নয়, হবে খেলনা। গঞ্জ নয়, উচ্চারণ হবে গঞ্জ। এবার একটি মজার শব্দ দেখো, পড়ে মনে হচ্ছে এখানে শেষের যে বর্ণটি, যুক্ত বর্ণটি রয়েছে, এখানে মূর্ধন্য ষ এর সাথে ম যুক্ত আছে। আমি নিজে এক ব্যক্তির কাছে, এক শিক্ষিত ব্যক্তির কাছে এই শব্দটি উচ্চারণ শুনেছি, গ্রীষ্ম। উচ্চারণ শুনেছি গ্রীষ্ম। যেহেতু মূর্ধন্য ষ আর ময়ে সংযুক্ততা রয়েছে, বা এটি মূর্ধন্য ষ এবং ময়ের যুক্ত ব্যঞ্জন, এ কারণে সেই ব্যক্তি এটির উচ্চারণ করেছে গ্রীষ্ম, গ্রীষ্ম। কিন্তু আসলে এই শব্দটির উচ্চারণ গ্রীষ্ম হবে না, হবে গ্রীষ্ম। দেখো, উচ্চারণ হবে গ্রীষ্ম। এরপরে যে শব্দটি আছে, এই শব্দটি উচ্চারণ গদ্য হবে না, হবে গদ্য। গুরুগৃহ, আমরা এমনিতে পড়ে এই শব্দটি উচ্চারণ করতে পারি গুরুগৃহ, কিন্তু শব্দটি উচ্চারণ গুরুগৃহ হবে না, হবে গুরুগৃহ, গুরুগৃহ। তারপর গ্রাহ্য, আমরা স্বভাবতই এই শব্দটি উচ্চারণ করে থাকি গ্রাহ্য, কিন্তু উচ্চারণ হবে গ্রাহ্য, গ্রাহ্য। তারপরে আমরা যে শব্দটি দেখছি এখন, এই শব্দটি লিখিত রূপ দেখে মনে হতে পারে উচ্চারণ হবে গেল, কিন্তু গেল হবে না, উচ্চারণ হবে গেল। তারপর বাংলা সাহিত্যের যে প্রাচীন নিদর্শন, সেই নিদর্শনকে আমরা অনেকেই বলে থাকি চর্যাপদ। লিখিত রূপে আমরা সেটা দেখতে পাচ্ছি, লেখা আছে চর্যাপদ, কিন্তু আসলে এটির উচ্চারণ চর্যাপদ হবে না, হবে চর্যাপদ। দেখো, উচ্চারণ হবে চর্যাপদ। এর পরের যে শব্দটি, এই পরের শব্দটি উচ্চারণ আমরা সাধারণত প্রায়শই করে থাকি ছাপান্ন, কিন্তু উচ্চারণ ছাপান্ন হবে না, হবে ছাপ্পান্ন, ছাপ্পান্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি প্রায় ৭৫টি শব্দের উচ্চারণ আজকে তোমাদের শিখালাম। আগামী পর্বে বাকি ৭৫টি শব্দের উচ্চারণ তোমাদের শেখানোর চেষ্টা করব। তোমরা ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।